ও যুবক, পায়ে হাত রেখে বলি, ওই মা বাবারে কষ্ট দিস না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবার এত অবদান তোমার আমার পেছনে। তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন পাইতা না। এরে টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, হে সন্তান, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হয়েছো। ওরে কত মা বাবা গরিব ছিল, মনে চাইছে মা ফল খাবে, টাকা ছিল না, কিনতে পারে নাই। বাবার মনে চাইছে ইলিশ মাছ দিয়ে খানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজকে তুমি টাকার মালিক, তোমার ঘরে ফলের অভাব নাই, ফ্রিজের মধ্যে মাছের অভাব নাই, কিন্তু তোমার এই মাছ কে খাবে, কে ফল খাবে? কত বড় দুর্ভাগ্যের সন্তান, তোমার ঘরে এত ফল, এত মাছ, যারা খাইতে চাইছিল পায় না, আজ তারা কবরে সাদা কাফনের বাসিন্দা হয়ে আছে। তুমি চাইলেও খাওয়াতে পারবা না। কি পারবা? ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও, দুফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করিও। অনিষ্ঠুর সন্তান, অনেক মা বাবা গরিব, লেখাপড়াও জীবনে তেমন করে নাই, কিন্তু একটা সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান নিমুখারাম বড় হইয়া লেখাপড়া শিখিয়া চাকরি করে, মা বাবার খবর নেয় না। অনেকে বিবাহ করিয়া স্ত্রী পাইয়া মায়ের দিকে আর তাকায় না। স্ত্রীর চেহারা এত ভালো, মায়ের চেহারা তো এত ভালো না। স্ত্রীর ব্যবহার এত শুদ্ধ, মা তো শুদ্ধ বলতে পারে না। এইভাবে উল্টা পাল্টা ধারণা করিয়া মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। সন্তান স্ত্রীর গোলাম হইয়া এরপরে চলাফেরা করে, মা বাবারে বাদ দিয়া ভিন্ন দিকে দৌড়ায়। আল্লাহর কসম করে বলি, মা বাবা যদি কষ্ট পাইয়া একটা নিঃশ্বাস ফেলে দেয়, আল্লাহর জাতের কসম, মরার আগে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। কত সন্তান দেখি রাস্তায় উলঙ্গ হাঁটে, পাগল হয়ে গেছে, অথচ ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। বিষয়টা কি? বেয়াদবির ফল। কার বদদোয়ায় জানি পাগল হয়ে গেছে। ও যুবক, ওই মা বাবার অবদান অস্বীকার করা যাবে না। ওই মা বাবার দোয়া ছাড়া খোদার কসম সফলতা আসবে না। যার মা নাই, যার বাবা নাই, এরকম এতিম এই বাগানে যারা আছো, ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও। একবার আলহামদু, তিনবার কুল হু আল্লাহ দরুদ পড়ে পড়ে মাঝে মাঝে নামাজ পড়ে দোয়া করিও। কালকে জুমার দিন একটু দোয়া করিও, জুমার নামাজ পড়ে। কবরের কাছে যদি যাইতে নাও পারো, মসজিদের এক জায়গায় বসিয়া নির্জনে দরুদ তেলাওয়াত করে কান্না করে দোয়া করিও। বাবার ঋণ আদায় করা সম্ভব না। আর ওই কপালওয়ালা যুবকদের বলবো, ও আমার কপালওয়ালা যুবক, মা বাবা যদি এখনো বেঁচে থাকে, এই রত্ন থাকতে দোয়া নাও। হারায় গেলে এই রত্ন আর খুঁজে পাইবা না। এরে যার বাবা আছে অসুস্থ বিছানায়, এরপরও কিন্তু সন্তানের একটা শক্তি, ঠিক না? যে মনে হয় যেন একটা গাছের ছায়ার নিচে আছে। কিন্তু যার বাবা নাই, ওর মনটা বড় অসহায়, খায় লয়, চলাফেরা করে, মাঝে মাঝে এতটা পেরেশান হইয়া নিঃশ্বাস ফেলে। ভাই বোন সব আছে, স্ত্রী সন্তান আছে, টাকা আছে, কিন্তু আমাকে দোয়া করার মতো বাবা আর নাই। যেই বাবা টেলিফোন না করে রাতের বেলা ঘুমায় না, সন্তানের খবর না নিয়ে মা ঘুমায় না। আজ যার মা নাই, বাবা নাই, তাকে টেলিফোন করার মতো কেউ নাই। ও আল্লাহর বান্দা, যার মা বাবা বেঁচে আছে, দোয়া নেও। ওই মা বাবার দোয়া তোমার জন্য সফলতার চাবি। বাবাকে যদি পাও, বাবার হাতটা ধরে বলিও, বাবা মাথায় হাত দিয়া দোয়া করে দাও,
জীবনে বেয়াদবি করেছি, আর করব না, কষ্ট দিব না। বাবা কলিজা ভরে আমার জন্য দোয়া করিও। বাবায় যদি দোয়া করে সফলতার দরজা খুলে যাবে। মায়ের কাছে গিয়া দোয়া নিও, ওই মায়ের দোয়া তোমার জন্য সফলতার চাবি। যদি বেয়াদবি করিয়া থাকো, গোপনে গিয়া মাকে বলিও, মা জীবনে বহু অন্যায় করেছি, বেয়াদবি করেছি, মাথায় হাত দিয়া দোয়া করো, জীবনে আর গুনাহ করব না। ও যুবক, দোয়া নিয়ে তওবা করে রেডি হয়ে যাও। জীবনে তো নামাজ কম সারলা না, দাড়ি কম কাটলা না, বেপরদায় কম চললা না, কত রাত মোবাইলে গুনাহ করে কাটাইলা, এখনো কি তওবা করবা না? আল্লাহর মুহাব্বত অন্তরে নিয়া, মরণের ভয় অন্তরে জমা করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, আজ আমরা তওবা করে ফেললাম, মরিয়া গেল আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আর বেপরদায় চলবো না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতেরাজ সদসানা তাআত বেরিয়া। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে মুমিনদের দুইটা আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, জমিনে যারা সত্যবাদী, ভালো আল্লাহওয়ালা, তাদের বন্ধু হয়ে থাকো। আল্লাহ তাআলা এই দুইটা আদেশ শুধু মুমিনকে দিয়েছেন, কোন বেঈমানকে দেন নাই। মুমিনকে দেওয়ার কারণ, বেঈমানকে না দেওয়ার কারণ হলো জান্নাত শুধু মুমিনেরা পাবে, কোন বেঈমান কখনো জান্নাতের চেহারাও দেখবে না। জান্নাত পাবে কারা? জোরে বলেন। মুমিনেরা পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না। আর মুমিনেরাও যে পাবে, তাও কিন্তু বহু বিপদের পর। খুব খেয়াল করেন, ঘুম আসতেছে? এ বাঙালি তো সারা রাত মোবাইলের হক আদায় করে, ঘুমায় না। ওয়াজে আসলে ঘুমায় না। জান্নাত শুধু মুমিন পাবে, আর কোন বেঈমান জান্নাত পাবে না। মুমিনেরাও যে জান্নাত পাবে, তাও বড় হিসাবের পর। কারণ রহমতের নবী ১,৫০০ বছর আগে বলে গেছেন, জমিনের মধ্যে বনি ইসরাইলের এক বংশ, এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহ করে দলে দলে ভাগ হয়েছিল ৭২। আমি মুহাম্মদের উম্মতের মাঝে আরো একটা দল বেড়ে যাবে, আরো একটা দল বেড়ে যাবে। ওয়াতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাহ। আমি মুহাম্মাদের উম্মতের মধ্যে আরো একটা দল বেড়ে গেলে টোটাল কত দল হবে? নবী বলেন সবাই জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্য থেকে প্রশ্ন করলেন, হে রাসূল, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা, নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার আদর্শ যারা মেনে চলবে আর
আমার হাতে গড়া সাহাবা, এদের আদর্শ যারা মেনে চলবে এরাই জান্নাতে যাবে, বাকি সব মুসলমান জাহান্নামে যাবে ৭২ দল। অতএব এখান থেকে আমরা কি পেলাম? ওই ৭২ দল হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না। এই ৭২ দল হবে সব মুমিন মুসলমান। আর যারা আল্লাহর রসুলকেও মানবে, সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলবেন, এই দল জান্নাতে যাবে। অতএব এখন যদি কাউকে দেখা যায় বলে আমি নবী মানি, সাহাবা মানি না, স্পষ্ট সে মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल। মুমিনেরা জান্নাত পাবে এজন্য দয়াময় রব্বুল আলামিন শুধু মুমিনদের বয়ান করলেন। ও জগতের মুমিনেরা, দুইটা আদেশ দিলাম। কেন? যদি দুই আদেশ মানো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে বিনা হিসাবে জান্নাতি। আরো আস্তে করে বলেন, আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার হে जो न मांगे उससे तू बेजार है। एक नंबर आदेश हलो আল্লাহকে ভয় করো। কাকে? আর কাউকে না। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। দুই নম্বর আদেশ হলো দুনিয়াতে যারা ভালো মানুষ, আল্লাহর প্রিয়, এদেরকে বন্ধু বানাইয়া তাদের সাথে থাকো। ওই ভালো মানুষের পরিণাম ফল যা হবে তোমারও তাই হবে। ওই ভালো মানুষের সম্মান যা হবে তোমারও তাই হবে। বরযাত্রী যখন বিবাহের অনুষ্ঠানে যায়, বরযাত্রীর সম্মানে তার সাথীরাও সম্মান পায়। কথা ঠিক নেই? জমিনে যারা আল্লাহর মোহাব্বতের গোলাম, এদের বন্ধু বানায় চলো। দুনিয়ার লাইনে দেখো না, টাকাওয়ালার সাথে যাদের ভালোবাসা আছে, ওই টাকাওয়ালা যেমন খাইয়া মরে, টাকাওয়ালার সাথে যারা থাকে ওরা কেউ না খেয়ে মরে না। এমপি সাহেবের সাথে যাদের সম্পর্ক, ওই এমপি সাহেব পার্লামেন্টে ঢুকে তার তো পাশ আছে, বন্ধুটার পাশ না থাকলেও এমপির সম্পর্কের কারণে সেও ঢুকতে পারে। এমপি সাহেব যেই ফ্যাসিলিটি পায়, সম্মান পায়, এমপি সাহেব তার বন্ধুটাকেও সেই সম্মান দেয়। আবার কেউ যদি জানে এই লোকটা এমপি সাহেবের কলিজার বন্ধু, এমপিকে যতটুকু সম্মান করে বন্ধুটাকেও ততটুকু সম্মান করে। দুনিয়াতে আমার আল্লাহর যারা প্রিয় গোলাম, এদের সাথে যদি সম্পর্ক রাখে, আমার আল্লাহ তার প্রিয় গোলামের যেই সম্মান দান করবেন, ওর বন্ধুটাকেও সেই সম্মান দান করবে। যেমন হাদিসে একটা ঘটনা আছে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, রহমতের নবী বলেন এক বান্দার আমলনামা ওজন দিয়ে দেখবে কোনো নেক নাই। আল্লাহ তাআলার অর্ডার হবে, একে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামে নাও। এই বান্দাকে যখন জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নেওয়া হবে, ওই বান্দা বারবার পেছন দিকে তাকাবেন। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা একটু দাঁড়াও। এই বান্দা
বারবার পেছন দিকে তাকায় কেন বলো? ফেরেশতারা বলবে জানি না। আল্লাহ বলবে বারবার আমার আদালতের দিকে তাকায়, এ কারণে দেখেনি আমি রবের একটু দয়া হয়ে যায়। আমি রবের উপরে দয়া করি কিনা এই আবেগ নিয়ে বারবার পেছনে তাকায়। দাঁড়াও, আমি এই বান্দার উপরে যে একটু দয়া করব, আমার তো একটা লাইন লাগবে, একটা সূত্র লাগবে। দেখো তার আমলনামা টানো, দেখো তার আমলনামার মধ্যে আছে কিনা ইতিহাসে যে কোরআন ওয়ালার সাথে কোনো বন্ধু জীবনে কোরআন পড়ছিনি। দেখো আমলনামা তালাশ করে দেখবে জীবনে কোরআনের সাথে সম্পর্ক করে নাই। আল্লাহ বলবেন দেখো কোরআন ওয়ালা আলেম সাথে কোনো সম্পর্ক আছে কিনা। ফেরেশতারা দেখবে কোরআন ওয়ালার সাথেও কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলবেন শেষবার দেখো ওই বান্দার এমন কোন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে কোরআন ওয়ালার সাথে সম্পর্ক আছে। আমলনামা টেনে দেখবে হ্যাঁ এই বান্দার এমন একজন বন্ধু আছে, ওই বন্ধুটার আর একটা সম্পর্ক আছে একজন কোরআনওয়ালার সাথে। আল্লাহ বলবেন আজকের হাসরের দিনের জন্য আমি রহমান না, আমি রহিম। আমার স্পেশাল পাওয়ার, আমি আল্লাহ ওই কোরআনের সূত্র ধরে এই জাহান্নামীকেও আজ আমি জান্নাতি বানায় দিলাম। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালা তাআত বেরিয়া। তাহলে ভালোর সাথে থাকলে ফলাফল খারাপ না ভালো? আল্লাহ বলেন জমিনে আমার ভালো যারা এরা সত্যবাদী। বলে কেমন সত্যবাদী? হিন্দুদের মধ্যেও তো সৎ লোক আছে। না না, পৃথিবীতে একটা মানুষ, একজন ব্যক্তি সত্যবাদী যার কোনো তুলনা নাই। এমন সত্যবাদী যার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি শুনছেন, কোন গালির জবাব দেন নাই। তিনি হলেন আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন। কেমন হাবিব? মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, সুলাইমান পয়গম্বর আল্লাহর বন্ধু। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার বন্ধু, আমার নবীও আমার আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো এ জমিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী
বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে আপনাদের? ঘুম আসতেছে না? এরে আল্লাহর বান্দা, হাসরের ময়দানে আমার আল্লাহ পশুকে উঠাবেন ইনসাফ প্রমাণ করার জন্য। দুইটা গরুকে উঠায় বলবেন, এ দুর্বল গরু, কিয়ামতের ময়দানে তোদের হাজির করলাম, তোদের জান্নাত নাই জাহান্নামও নাই। উঠাইলাম কেন? ইনসাফের বিচার দেখাবার জন্য। দুনিয়ার জমিনে সবল গরুটা একটু শক্তি আছে এজন্য হুদাই খামাখা তুই দুর্বলের উপরে হামলা করেছে গায়ের জোরে। দুর্বলের উপরে এমনি হামলা করার নাম সন্ত্রাস। যারা করে এরা সন্ত্রাসী। বুঝেননি কিছু? ভালো করে বুঝেন। আল্লাহ বলবেন, ও দুর্বল গরু, আজ আমি তোর শক্তি ফিরায় দিয়েছি। সবল গরুটার উপরে তুই ওই রকম একটা আঘাত করে প্রতিশোধ নিয়ে নে। কিয়ামতের ময়দানে আল্লাহ ইনসাফের বিচার দেখায় দিবেন। তাহলে পশুর যদি বিচার হয়, আপনি আমি মানুষের বিচার হবে না? কঠিন হবে। দুনিয়াতে অন্যায় করে সন্তান, পুলিশ এসে বাবার হাতে কেন হ্যান্ডকাপ লাগায়? এ দুনিয়াতে নিয়ম নাই? অন্যায় করেছে সন্তান, বাবার হাতে হ্যান্ডকাপ। কিয়ামতের দিন বহু সন্তানের অপরাধের কারণে মা বাবা আল্লাহর আদালতে আটকা পড়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, একটা সন্তান ভালো হওয়া না হওয়া বাবার তুলনায় নির্ভর করে মায়ের আদর্শের উপর। এ কারণেই তো মায়ের সম্মান অনেক বেশি, মায়ের মর্যাদা বেশি। রহমতের নবী 3 বার বলেছেন, মাকে সম্মান করো, মায়ের হক আদায় করো। একবার বলেছেন বাবার কথা।